স্নেক অ্যান্ড অ্যানিমেল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সুভাষ পাইন এই মুহূর্তে এসে পৌঁছেছি কায়দার চৌমাথা এলাকায়। আর আশরাফুল বাবু আমাদেরকে ফোন করে ডেকেছিলেন, তো এসেছি দেখতে পেয়েছেন একে আবারও এখানে কায়দার চৌমাথা এলাকা থেকেই আবার একটা খুব বড় সাইজের কচ্ছপ উদ্ধার হলো, এটাও তীরে কাছে। সকলের কাছে অনুরোধ করবো এই প্রাণীগুলো খেয়ে ফেলবেন না। আরেকটি কথা যেটা না বললেই নয়, এই বর্ষাকাল আসছে, সবাই একটু সতর্ক থাকবেন। বাড়ির আশেপাশে কিন্তু সাপের উপদ্রব বাড়বে। বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখুন আর ব্লিচিং পাউডার ব্যবহার করুন। আর সাপে কামড়ালে প্রথম 100 মিনিটের ভিতরেই হসপিটাল আপনাদেরকে পৌঁছাতে হবে, তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। অযথা গুণিন বা তান্ত্রিকের কাছে যাবেন না, হসপিটালে পৌঁছে যান, ওখানেতে এবিএস রাখা আছে, আপনারা সুস্থ হয়ে যাবেন। আর এই সমস্ত বন্য জীবজন্তুকে বাঁচতে সহযোগিতা করুন, যার সাহায্যে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। আপনার নামটা কি? আমার নাম আশরাফুল মণ্ডল। আর কোথায় পেয়েছিলেন? আমার বাড়ি হচ্ছে কাছড়া চৌমাথা মুন্সিপাড়া বাস স্টপের পেছনে। তো এখানে আমার দোকান, আমি দোকানের পেছনে কালকে সন্ধ্যাবেলা এই কচ্ছপটি পেয়েছি। আর কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দেখেছেন? উদ্দেশ্য বলতে আমি দাদাদের ভিডিও দেখি রেগুলার, যেহেতু একটা বিলুপ্ত প্রাণী পেয়েছি, সেটা আদার্স অন্য কারোর হাতে তুলে দেওয়ার থেকে একজন পরিবেশ প্রেমীকে তুলে দেওয়াই ভালো, তাই আমি দাদাকে ফোন করে ডেকে তুলে দিলাম দাদার হাতে। ধন্যবাদ এই মানসিকতার জন্য আপনি চেষ্টা করেছেন যে এই প্রাণীগুলো যাতে সংরক্ষণ করা যায় বা বাঁচানো যায়, সেই চেষ্টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরা আবার নতুন করে জীবন শুরু করতে পারবে আর পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।